আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ নিয়ে অধিকাংশ দৈনিক পত্রিকায় ছেপেছে বিশেষ প্রপত্র। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, শেখ হাসিনা যেভাবে পালিয়েছিলেন। 15.5 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন সময়ের বিভিন্ন আলোচিত সমালোচিত ঘটনা নিয়ে করা হয়েছে প্রধান প্রতিবেদন। এর পাশেই দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে কোট করে করা হয়েছে এক কলামের একটি প্রতিবেদন। শিরোনাম, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদের সঙ্গে বিএনপির ইস্তেহারও বিবেচনায়। সংবিধান সংশোধন বিশেষ কমিটির এই বক্তব্য নিয়ে 2 কলামের বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। এর নিচেই এসেছে গতকাল রাজধানীর বিভিন্ন শিক্ষাঙ্গনে ঘটা সহিংসতা নিয়ে একটি 2 কলামের প্রতিবেদন। শিরোনাম, শিক্ষাঙ্গনে সহিংসতা, রাজধানীতে একদিনে 3 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত শতাধিক। ছাত্র প্রতিনিধিরা না গেলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কষ্ট হতো। দৈনিক প্রথম আলোকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম এমনটাই বলেছেন। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জে হওয়া একটি বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিবেদন। শিরোনাম, চিপসের প্যাকেটের আড়ালে বুবি ট্রাপ। এতে বলা হচ্ছে, বরিশালের বাকেরগঞ্জে সোমবার যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেটি মূলত ককটেল বা বোমা বিস্ফোরণ ছিল না। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিস্ফোরক সক্রিয় করতে বুবি ট্র্যাপ ব্যবহার করা হয়েছিল বলেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর সাথে সহিংসতার গভীর কোনো সম্পর্ক বা পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। দৈনিক সমকালের ক্রয়পত্রের শিরোনাম করা হয়েছে, জুলাইয়ের শক্তিগুলো বিচ্ছিন্ন। এর নিচেই এসেছে আইসিটি মামলা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শেখ হাসিনা সহ 2 শতাধিক প্রভাবশালী বিচারের মুখোমুখি। সমকালের মূল পত্রিকার শিরোনাম করা হয়েছে, 5 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষ, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির ছাত্র শক্তি সংঘর্ষ, বরিশালের ছাত্রাবাস থেকে শিবিরের কর্মীদের বের করে দিয়েছে ছাত্রদল। এসব তথ্যই বলা হচ্ছে রিপোর্টটিতে। 5 আগস্ট উপলক্ষে ভারতের একটি বেসরকারি গণমাধ্যমে আজ বক্তব্য রাখার কথা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর এ নিয়েই ওঠা তর্ক বিতর্কের সূত্র ধরে নয়াদিল্লিতে ব্রিফিং করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। পত্রিকাটির শেষের পাতায় প্রধান প্রতিবেদন করা হয়েছে, বজ্রপাত ঠেকাতে প্রকল্পের পর প্রকল্প, নেই সুফল। এতে বলা হচ্ছে, গত সরকার 100 কোটি টাকা ব্যয়ে 40 লাখ তালগাছ রোপণের প্রকল্প নেয়, তারপরে নেয় 20 কোটি টাকা ব্যয়ে 336টি বজ্রনিরোধক দণ্ড স্থাপন প্রকল্প। একইভাবে এই খাতে প্রায় 1500 কোটি টাকা ব্যয় হয়ে গেল, সুফল মিলছে না। দৈনিক যুগান্তরের ক্রয়পত্রের শিরোনাম, লক্ষ্য থেকে কত দূরে বাংলাদেশ। জুলাইয়ের 36 দিনের নানা ঘটনার পরম্পরা, আলোকচিত্র এবং বিশেষ প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ক্রয়পত্রে। এর ভেতরে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন। শিরোনাম, মাথায় বুকে গুলি চালানো হয়। বিচারে গুরুত্বপূর্ণ দলিল। জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদন ধরে করা রিপোর্টটিতে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত হত্যা 1400, আহত 11,700, নিহতদের প্রায় 13% শিশু। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী ছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ব্যাপক ও সমন্বিত বল প্রয়োগের তথ্য পেয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। পত্রিকাটির মূল পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে শেখ হাসিনা প্রসঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক ইস্যুটি। শিরোনাম, ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য দিলে দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে অস্বস্তি। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একাধিক রিপোর্ট। সারা দেশে ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ কেন্দ্রে তেল মজুদ তলানিতে। এই শিরোনামের বিশেষ প্রতিবেদনটির পাশেই এসেছে গ্যাস সংকটের মুখে জ্বালানি তেল নিয়ে বিশেষ ব্যবস্থাপনার একটি 1 কলামের প্রতিবেদন। শিরোনাম, চাপ বাড়ছে পেট্রোল অকটেনে, ফের কড়াকড়ি ফুয়েল পাসে। প্রতিবেদনে বলা হচ্ছে, গ্যাস সংকট পরিস্থিতিতে জ্বালানি তেল গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং তেল নিয়ে সব ধরনের গুজব রোধে সরকার ফুয়েল পাসের কড়াকড়ি আবারও আরোপ করেছে। রাজধানীর অধিকাংশ পাম্পে ফুয়েল পাস ছাড়া পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। যুগান্তরের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো
ছাপানো হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন। শিরোনাম: অনিশ্চয়তায় আলোচনা, ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, ফের হামলা জাহাজে। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম: জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আজ, 36 দিনে পথে 79%, হাসপাতালে 21% মৃত্যু। জুলাইয়ের এই 36 দিনে সরকারি হাসপাতালের 831 মৃত্যুর নিবন্ধন বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, বেশিরভাগের গুলি লেগেছে মাথায়, গলায়, বুকে ও পেটে। অতিরিক্ত রক্তক্ষরণে বিনা চিকিৎসায় হাসপাতালে পৌঁছানোর আগেই বা পর মারা গেছে অধিকাংশ। কোরিয়ার বাজারে 8,500 পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। এই শিরোনামে 3 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, কোরিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনায় হওয়া চুক্তি কার্যকর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের 8,500 পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশের 97% পণ্য ও সেবা কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা লাভ করবে। এতে বাণিজ্যের নতুন সম্ভাবনা দেখা দেবে, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান, বলা হচ্ছে প্রতিবেদনে। দৈনিক আজকের পত্রিকায় গণ অভ্যুত্থানের 2 বছর নিয়ে করা বিভিন্ন প্রতিবেদনের পাশে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে 2টি ব্যতিক্রমী প্রতিবেদন। প্রশাসন নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম: অস্থিরতা কাটেনি, যোগ হয়েছে অবসর আতঙ্ক। এতে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিভিন্ন নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রশাসন ও পুলিশ ক্যাডারের অনেক কর্মকর্তার মধ্যেই চাকরি থেকে বাধ্যতামূলক অবসর আতঙ্ক। পদোন্নতি পদায়ন চুক্তিতে নিয়োগ নিয়েও কর্মকর্তারা অসন্তুষ্ট। 82 সিনিয়র সচিবের 21 জনকেই চুক্তিভিত্তিক নিয়োগ। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদেও রাজনীতিকদের নিয়োগ, আর এ নিয়েই অস্থিরতা আরও বেড়েছে প্রশাসনে, বলছেন বিশেষজ্ঞরা। পুলিশ বিভাগ নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম: ভাঙা মনোবল চাঙ্গা করা যাচ্ছে না, 10 কারণে। এতে বলা হচ্ছে, পুলিশ বিভাগের ভাঙা মনোবল চাঙ্গা করা যাচ্ছে না, অন্যতম যে কারণ তা হলো আন্দোলনের সময় সহিংসতায় 46 সহকর্মীর মৃত্যু। মাঠ পর্যায়ে অনেক সদস্যই এখনো মানসিক চাপে ভুগছেন। 1.5 বছরে পুলিশের উপর 918টি হামলা হয়েছে। পুলিশকে দুর্বল রাখতে চায় সুযোগ সন্ধানীরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন পেশাদার নেতৃত্ব, রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মপরিবেশ, সদস্যদের কর্মের নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সাথে আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা। পত্রিকাটিতে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ প্রসঙ্গটি নিয়েও। এর সাথেই 2 কলামে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম: যাদের কারণে আপনি সরকার, তাদের গায়ে হাত দেবেন না। আর এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। সরকারকে উদ্দেশ্য করে দেয়া এই বক্তব্যেও একইভাবে তিনি বলেছেন, সরকার মনে করছে তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। যা শেখ হাসিনা ভেবেছিল তার পরিণতিও আপনারা দেখছেন। সৌদি আরবে শ্রমিকদের নিয়োগ সহজ হচ্ছে, এই শিরোনামে পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে অন্য নিয়োগকর্তার অধীনে দ্রুত আকামা নবায়নের সুযোগ মিলবে। এতে আইনগত কোনো বাধা থাকবে না, জানিয়েছে সৌদি আরব।